বাঙালির আবেগের উৎসব বৈশাখ। শহুরে জীবনে ইটকাঠের ভিড়ে লেগেছে সেই উৎসবের রং। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা, ছায়ানট সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের বর্ষবরণে মহড়া চলছে। পহেলা বৈশাখের প্রস্তুতি নিয়ে শামীম বিশ্বাসের প্রতিবেদন। ধুলোমাখা পথ পেরিয়ে রোদ ঝলমলে আকাশ, হঠাৎ বৃষ্টিতে গাছে গাছে নতুন পাতা, সূর্যের খরতাপে আসছে পহেলা বৈশাখ। বাঙালির শিকড়ের উৎসবে দিন, যেখানে বিভাজন নেই ধর্মে, ভাষায় বা পরিচয়ে। পুরনো দিনের ক্লান্তি আর জমে থাকা দীর্ঘশ্বাস সব মিশে যায় বৈশাখের আগমনী আগুন রাঙা দুপুরে। আসছে বাংলা নববর্ষ 1433। গানের সুরে নতুন বছরের সুবাসে মাতোয়ারা ছায়ানট, মহড়া চলছে বর্ষবরণের। বাঙালির আবেগের উৎসব বৈশাখ, তাই এদিন বাংলাকে তুলে ধরা হয় আবহমান কাল থেকে, প্রাণে প্রাণে বাঙালিয়ানা। 1.5 থেকে 2 মাস যাবত এই মহড়া চলছে। আশা করি ভালোভাবে পরিবেশন করতে পারবো। আমাদের মনের যে কথাটা, এটা গানের মাধ্যমে পয়লা বৈশাখকে প্রত্যেক বছর আমরা বরণ করি নেই। এই তো কদিন পরেই উৎসব, তাই শাড়ি চুড়িতে সাজবে নারী। এদিন ঘিরে 2 পয়সা বেশি কেনা বেচা হয়, তাই অপেক্ষায় ঝর্ণা বেগম। অনেক হাজার হাজার লোক আছে, তখন নিজেই কি সাজবো, ওকে সাজ দেখে নিজেই মনই আনন্দ অন্য রকমের লাগে। বেচা কিনি ঘুমতারা অন্য রকমের থাকে। শাড়ির সাথে ম্যাচ করে চুড়ি কিনছি, আর চুড়ি তো আসলে চুড়ি ছাড়া নারী ইনকমপ্লিট। পান্তা ইলিশ খাওয়ার যে রিচুয়াল, তারপরে নিজেদের ঘরে ভালো মন্দ রান্না করা। শহুরে জীবনে ইট কাঠের ভিড়ে লেগেছে উৎসবের রং। বাঁশ কাঠের তৈজসপত্র আর মৃৎশিল্পের কদর বাড়ে বৈশাখ এলেই, তাই আশায় বুক বাঁধেন দোকানিরা। আমাদের স্কুলে বৈশাখী একটা মেলার আয়োজন করা হচ্ছে, তো সেই মেলাতে আমরা ছাত্রছাত্রীদেরকে বাঙালি ঐতিহ্যের সাথে পরিচিত করাতে চাচ্ছি। তো সেই পরিচিতির জন্যই আমরা এই যে ডুগডুগি, একতারা, পাখা, আমাদের যে বাঙালি ঐতিহ্যের যে আইটেমগুলো আছে ওগুলোই কিনতে এসেছি। বিক্রির থেকেও ভালো লাগে যখন দর্শনার্থী আমাদের কাছে আসে, ক্রেতারা আমাদের কাছে আসে, জিনিসগুলো সংগ্রহ করে নেয়। তো আমরা মনে করি আমরাই ইনশাআল্লাহ সাকসেস হয়েছি। পহেলা বৈশাখকে সামনে রেখে চারুকলা অনুষদে শুরু হয়েছে প্রস্তুতি কার্যক্রম। বর্ষবরণের প্রস্তুতির কর্মযজ্ঞ চলবে 13 এপ্রিল পর্যন্ত। তবে এবারের বর্ষবরণের র্যালির নাম আর প্রতিকৃতি কি থাকবে জানালেন চারুকলা অনুষদের ডিন। আনন্দ শোভাযাত্রা কিন্তু 1989 সালে শুরু হয়েছিল। এই আনন্দ আর মঙ্গলের যে কোনো পার্থক্য আসলে ওইভাবে নাই। পায়রা থাকছে শান্তির প্রতীক হিসাবে, তারপরে ওই যে ঐতিহ্যবাহী যে সোনারগাঁর যে কাঠের হাতি, সেই জিনিসগুলো আমরা করছি। তো আমরা দেখেছি এই যে ইন্টারিম গভর্নমেন্টের সময় কিংবা বিগত সময়গুলোতে বাউলদের উপর এক ধরনের আগ্রাসন হয়েছে কিংবা ওরা অত্যাচারিত হয়েছে। তো সেই ক্ষেত্রে ওই বাউল ওইটা প্রতীকী হিসাবে কিংবা একটা অবজেক্ট হিসাবে লোক বাদ্যযন্ত্র অত্যন্ত সুন্দর দোতরা, সেই জিনিসটাকে আমরা বিবেচনা করেছি, সেই জিনিসটা নির্মাণের দিকে আমরা এগোচ্ছি। সময়ের পাতা উল্টে বছর শেষে জন্ম নেয় নতুন তারিখ, তাই পুরনো গ্লানি মুছে আবার শুরু পহেলা বৈশাখে। বাঁশের এই ফ্রেমটির অপেক্ষা বাংলার শিল্প সংস্কৃতির যে কোনো একটি আকৃতিতে রূপ নেওয়া। শেষ সময়ের প্রস্তুতি চলছে, আর বাংলার গ্রাম থেকে শহর পর্যন্ত আয়োজন চলছে পহেলা বৈশাখের। সবাইকে বাংলা নববর্ষ 1433-এর অগ্রিম শুভেচ্ছা। শামীম বিশ্বাস, স্টার নিউজ, ঢাকা।